কলকাতাকে হারানোর দিনে কোহলির অন্যান্য অর্জন। গত বছর টি-20 বিশ্বকাপ জেতার পরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি। জাতীয় দল থেকে বিদায় নিলে কি হবে? টি-20 খেলা তো ভুলে যাননি। আইপিএলে 18তম আসরে উদ্বোধনীয় ম্যাচে বুঝিয়ে দিলেন রামতারাই কেন তাকে অদ্বিতীয় বলা হয়। ইডেন গার্ডেনে স্বাগতিক ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে উড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বিরাট কোহলি। ইডেন গার্ডেনে আইপিএলের 18তম আসরে উদ্বোধনীয় খেলায় স্বাগতিক কলকাতা নাইট রাইডার্সকে 7 উইকেট ও 22 বল হাতে রেখেই হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। স্বাগতিকদের দেওয়া 175 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 36 বলে 59 রানের ইনিংস খেলে অপরাজিত থেকে যান বিরাট কোহলি। দারুণ এক ইনিংসে এবারের আসর শুরু করার পথেই কোহলির দারুণ এক মাইল ফলক ছুঁয়ে দিয়েছেন। শুধু কলকাতার বিপক্ষেই না, আইপিএলে 1000 রান পূর্ণ করেছেন বেঙ্গালুরুর এই সাবেক অধিনায়ক। তিনি এই মাইল ফলক ছুঁয়ে দিয়েছেন দিল্লির ডেয়ারডেভিল এবং বেঙ্গালুরু হয়ে খেলে। টুর্নামেন্টে বেঙ্গালুরুকে শুভ সূচনা এনে দিয়ে কোহলি ছাড়াও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ওপেনার ফিল শর্ট ও অধিনায়ক রজত পাতিদার। কোহলির সঙ্গে ওপেনিং জুটিতে মাত্র 8 ওভার 3 বলেই 95 রানের জুটি গড়েছেন শর্ট। 41 বলে 56 রান করেন শর্ট। এছাড়াও পাতিদারের 16 বলে 34 রান। এর আগে বল হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন পুরান পান্ডিয়া। এক স্প্লেই 3 উইকেট শিকার করে কলকাতার বড় সংগ্রহ সম্ভাবনা শেষ করে দিয়েছেন তিনি। কলকাতার পক্ষে অধিনায়ক আজিঙ্কা রায়হানের 31 বলে 56 এবং সুনীল নারাইন 26 বলে 44।